Hello everyone, welcome to this video made by Flora English tutorial based on English grammar. In this session, we will learn WH question episode number 5. Learning outcomes, I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, what is who? WH word who টা কি? Number 2, how to frame WH question by who with many examples. অনেক উদাহরণ সহ who দ্বারা কিভাবে WH question গঠন করা যায়। Number 3, who as pronoun and conjunction. Pronoun এবং conjunction হিসাবে who এর ব্যবহার। Dear viewers, this is an extraordinary class for learning English. So keep watching until the end of the class and subscribe the channel please. WH word who. Yes, this is the target point of learning. First of all, what is who? Who refers to a person. It is used as the subject or even object of a verb. Who একটি ব্যক্তিকে নির্দেশ করে যা মূলত রিলেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউন এবং এই হুটি ব্যবহৃত হতে পারে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসাবে এমনকি ভার্বের অবজেক্ট হিসাবে। বাংলায় হু অর্থাৎ কে যা কোনো ব্যক্তিকে নির্দেশ করে। WH word who can be used as pronoun and conjunction. এই কোশ্চেন ওয়ার্ড বা WH word who টি ব্যবহৃত হতে পারবে প্রোনাউন হিসাবে এবং কনজাংশন হিসাবে। In this class we will learn the different uses of who. এই ক্লাসটাতে আমরা who এর বিভিন্ন ধরনের ব্যবহার শিখব। Who is target point of learning. Here is a diagram. Subjective case, objective case, possessive case. That means এই who এর তিনটি কেস রয়েছে। এর মধ্যে whoটা হচ্ছে সাবজেক্টিভ কেস অর নমিনেটিভ কেস, হোমটা তার অবজেক্টিভ কেস এবং whose-টা পজিটিভ কেস। Generally this who plays the function of a subject in a sentence. সচরাচর who-টি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ভূমিকা পালন করবে। যেহেতু who-টি সাবজেক্ট কেস তাই এটি সাবজেক্ট হিসেবে ভূমিকা পালন করে। ব্যতিক্রম আমরা দেখব। Let's learn the uses of who. Who as the subject. সাবজেক্ট হিসাবে who এর ব্যবহার। Who broke the door? কে দরজাটি ভাঙলো। Another sentence, who did the work? কে কাজটি করলো। যেখানে এই who-টি একটি ইন্টারোগেটিভ প্রোনাউন এবং এই who-টি এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ব্রোকটা ভার্ব, দি ডোর অবজেক্ট, নোট অফ ইন্টারোগেশন সাইন। এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স যেখানে who-টি মূলত সাবজেক্ট এবং সাবজেক্ট হলো এখানে এটি ইন্টারোগেটিভ প্রোনাউন এই who। দ্বিতীয় সেন্টেন্সও তাই, এই who-টি কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট, did-টা ভার্ব, the workটা অবজেক্ট, নোট অফ ইন্টারোগেশন সাইন। Okay, here this who is interrogative pronoun which is the subject of verb. এই দুইটি সেন্টেন্সেই এই who interrogative pronoun অ্যাকচুয়ালি এবং তারা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে। নেক্সট, who as object of verb. এখন আমরা দেখব whoটা সেন্টেন্সের মধ্যে অবজেক্টের ভূমিকাও পালন করবে। এক্সাম্পল, he does not know who is calling his father. সে জানে না কে তার পিতাকে ডাকছে। Dear viewers, এখানে he does not know, it is a principal clause. Who is calling his father, এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। এখানে এই who-টি এই নো ভার্বের অবজেক্ট হিসেবে পালন করছে, যদিও এই who-টি একটি রিলেটিভ ক্লজের সূচনা ঘটিয়েছে এখানে। সুতরাং আমরা দেখছি নো ভার্বের অবজেক্ট হিসেবে who বসছে এবং এই who-টি দুইটি সেন্টেন্সের মধ্যে জয়নিং ওয়ার্ডের কাজ করছে বা কনজাংশনের কাজও করছে। Another example, I cannot remember who told me. আমি স্মরণ করতে পারি না কে আমাকে ডাকলো। এখানে I cannot remember এটি প্রিন্সিপাল ক্লজ, who told me এটি সাবঅর্ডিনেট ক্লজ এবং এখানে who told me এটি কিন্তু ইনডিরেক্ট কোশ্চেন। হিয়ার ইজ এ নোট, who in indirect question, অর্থাৎ এখানে who-টি ইনডিরেক্ট কোশ্চেনের মধ্যে ব্যবহৃত হয়েছে। Who is calling his father এটি ইনডিরেক্ট কোশ্চেনের মধ্যে ব্যবহৃত হয়েছে। দুইটাতেই আমরা দেখছি।
The use of who as relative pronoun and conjunction is to be presented in the last part of this class. WH word who যা রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশন হিসাবেও সেন্টেন্সে ব্যবহৃত হয় সেটি আমরা এই ক্লাসের শেষের দিকে উপস্থাপন করব। Now step 1, how to frame WH question by who. Who দিয়ে কিভাবে WH question গঠন করা যায়। Here is a statement. Shakespeare wrote Hamlet. Shakespeare Hamlet লিখেছিল। From this statement now we will frame a question by using who. এই স্টেটমেন্টটা থেকে আমরা একটা কোশ্চেন গঠন করব নাউন who দিয়ে। Yes, this is the question, WH question. Who wrote Hamlet? Shakespeare wrote Hamlet. It is a statement. এখান থেকে আমরা কোশ্চেন গঠন করছি who wrote Hamlet. কে হ্যামলেট লিখলো। এখানে সাবজেক্ট শেক্সপিয়ারের সাবস্টিটিউশন হিসাবে আমরা who বসিয়েছি। নেক্সট স্টেটমেন্ট, মার্টিন কুপার ইনভেন্টেড মোবাইল ফোন এট ফার্স্ট। মার্টিন কুপার প্রথম মোবাইল ফোন উদ্ভাবন করেছিলেন। Here is the picture of Martin Cooper and now the mobile phone. Martin Cooper invented mobile phone at first. Now the WH question, who invented mobile phone at first? কে প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন? ডিয়ার ভিউয়ার্স, এখানে মার্টিন কুপার ছিলেন সাবজেক্ট। এই সাবজেক্টের সাবস্টিটিউশন হিসেবে এই সাবজেক্টটাকে আমরা হু দ্বারা প্রতিস্থাপন করেছি। এখানে সাবজেক্ট মার্টিন কুপারের পরিবর্তে হু বসিয়েছি, এরপরে ভার্ব, এরপর এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স। ওকে, নাও হিয়ার ইজ এ নোট। ব্যক্তিবাচক সাবজেক্টকে হু দ্বারা কোশ্চেন করতে হয়। এখানে আমরা তাই করেছি, মার্টিন কুপারের পরিবর্তে আমরা হু দিয়ে কোশ্চেন করেছি এই সেন্টেন্সটাতে। নেক্সট, জন মিল্টন রোড দি প্যারাডাইস লস্ট। জন মিল্টন প্যারাডাইস লস্ট নামক একটি মহাকাব্য রচনা করেছিলেন। নাও দ্য কোশ্চেন, WH কোশ্চেন, হু রোড দি প্যারাডাইস লস্ট? কে দি প্যারাডাইস লস্ট নামক মহাকাব্য রচনা করেছিলেন? কে দি প্যারাডাইস লস্ট নামক মহাকাব্য রচনা করেছিলেন? ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখছি ব্যক্তিবাচক সাবজেক্ট এখানে মিল্টন, জন মিল্টন। এই জন মিল্টনের পরিবর্তে আমরা এখানে হু বসিয়েছি, এরপরে ভার্ব, এরপরে এক্সটেনশন। নাও দ্য স্ট্রাকচারাল প্যাটার্ন, WH ওয়ার্ড হু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, নোট অফ ইন্টারোগেশন সাইন। এখানে আমরা তাই করিয়েছি, ব্যক্তিবাচক সাবজেক্ট মিল্টনের পরিবর্তে হু বসিয়েছি, এরপরে ভার্ব রোড, এরপরে এক্সটেনশন দি প্যারাডাইস লস্ট। ওকে, অ্যানাদার এক্সাম্পল, রিটা ইজ সিঙ্গিং এ সং। রিটা একটি গান গাইতেছে। নাও দ্য কোশ্চেন, হু ইজ সিঙ্গিং এ সং? কে গান গাইতেছে? এখানে লিখছি ইনকারেক্ট। ইয়েস, রিটা সাধারণ ব্যক্তি। সাধারণ ব্যক্তির সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন হিসাবে আমরা হু দিয়ে কোশ্চেন করব না। বিশেষত আমরা যখন WH কোশ্চেন গঠন করছি হু দ্বারা, তখন আমরা সাধারণ ব্যক্তির ক্ষেত্রে হু দ্বারা WH কোশ্চেন গঠন করব না। তবে এই ক্ষেত্রে যদি WH কোশ্চেন গঠন করার দরকার পড়ে, সেক্ষেত্রে এ সংকে টার্গেট করে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। অর্থাৎ এই সাধারণ ব্যক্তির ক্ষেত্রে হু দ্বারা WH কোশ্চেন আমরা গঠন করব না। এই অর্থে আমরা বলছি সেন্টেন্সটা ইনকারেক্ট, বাট স্ট্রাকচারালি কারেক্ট এটা। ওকে, নেক্সট, নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। দিস ইজ দ্য পিকচার অফ নেলসন ম্যান্ডেলা। নাও দ্য WH কোশ্চেন, who was the first black president in South Africa? কে সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট? এই সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট একমাত্র নেলসন ম্যান্ডেলা ছাড়া অন্য কোনো অদ্বিতীয় ব্যক্তি নয়। তাই অসাধারণ, অদ্বিতীয় বা প্রখ্যাত ব্যক্তির ক্ষেত্রে আমরা শুধুমাত্র হু দিয়ে কোশ্চেন করব। দিস ইজ এ নোট। কোনো ক্ষেত্রে বিখ্যাত, অদ্বিতীয়, অতুলনীয় ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে তবেই মাত্র হু দ্বারা WH কোশ্চেন গঠন করতে হবে। তাহলে আমরা এখানে স্পেশালি দেখছি যে এই সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট শুধুমাত্র নেলসন ম্যান্ডেলা, অন্য কেউ নয়। আর এই ক্ষেত্রে এই নেলসন ম্যান্ডেলা অতুলনীয় এবং অদ্বিতীয় এবং তিনি একজন বিখ্যাত ব্যক্তি। এক্ষেত্রে আমরা হু দিয়ে WH কোশ্চেন গঠন করব। স্টেপ 2, WH কোশ্চেন বাই হু, হু দ্বারা WH কোশ্চেন। স্টেটমেন্ট, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। প্রত্যেকেই জীবনে সুখী হতে চায়। নাও WH কোশ্চেন, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ? কে জীবনে সুখী হতে চায় না? এই এভরিবডি, এভরিওয়ান থাকলে হু দিয়ে কোশ্চেন করতে হয়। আর যখন এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্সে আসে, তখন আমরা WH কোশ্চেন করব, কিন্তু তার মধ্যে নেগেটিভ সেন্সটা আনবো। এই যে এখানে ডাজ নট এনেছি। হিয়ার ইজ এ নোট, এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, ইজ ওয়ান থাকলে হু দ্বারা
নেগেটিভ ইন্টারোগেটিভ যুক্ত ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করতে হবে। তাহলে কি এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি এগুলো থাকলে আমরা হু দ্বারা ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করব। স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কোশ্চেন হবে নেগেটিভ। অ্যানাদার এক্সাম্পল, এভরিওয়ান লাইকস টু ফল ইন লাভ, প্রত্যেকেই প্রেমে পড়তে চায়। ডিয়ার ভিউয়ার্স, এখানে স্টেটমেন্টে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্সে আছে। তাহলে কোশ্চেন করব আমরা হু দিয়ে, কিন্তু সেই কোশ্চেনের মধ্যে নেগেটিভ সেন্স ইনক্লুড করব বা যুক্ত করব। Here is a romantic picture. Yes, everyone likes to fall in love. প্রত্যেকেই প্রেমে পড়তে চায়। Now the WH question. Who does not like to fall in love? কে প্রেমে পড়তে চায় না? Dear viewers, এই everyone, everybody থাকার কারণে আমরা who দিয়ে কোশ্চেন গঠন করব। আমি আগেই বলেছি এটা অ্যাফার্মেটিভ সেন্সে থাকলে কোশ্চেনের মধ্যে নেগেটিভ সেন্স আমরা আনছি, যেহেতু প্রেজেন্ট টেন্স আর who থার্ড পারসন তাই ডাজ নট নিয়েছি। এবার ভার্ব প্রেজেন্ট ফর্ম, নাও এক্সটেনশন, নোট অফ ইন্টারোগেশন সাইন। Now negative statement. First example, none can avoid death. কেউ মৃত্যুকে এড়াতে পারে না। এই সেন্টেন্সটি নেগেটিভ, এখানে নান সাবজেক্টটি নান এবং এই সেন্টেন্সটি নেগেটিভ আছে। এখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করব হু দ্বারা। হু ক্যান অ্যাভয়েড ডেথ, কে মৃত্যুকে এড়াতে পারে। এখানে নানের পরিবর্তে আমরা হু দিয়ে কোশ্চেন গঠন করছি। যেহেতু স্টেটমেন্টটি নেগেটিভ সেন্সে ছিল তাই কোশ্চেনের মধ্যে আমরা আর কোনো নেগেটিভ সেন্স রাখবো না। ওকে, হিয়ার ইজ এ নোট। নো ওয়ান, নোবডি, নান থাকলে হু দ্বারা কোশ্চেন গঠন করতে হবে। এই যে নো নান রয়েছে তাই হু দ্বারা কোশ্চেন গঠন করেছি। অ্যানাদার এক্সাম্পল, নো ওয়ান ইজ ফ্রি ফ্রম এরর, কেউ ভুল থেকে মুক্ত নয়। নাও ডাব্লিউএইচ কোশ্চেন, হু ইজ ফ্রি ফ্রম এরর, কে ভুল থেকে মুক্ত। ডিয়ার ভিউয়ার্স, এই নো ওয়ান রয়েছে তাই হু দিয়ে কোশ্চেন করেছি। আর এখানে এই স্টেটমেন্টটি নেগেটিভ সেন্সে রয়েছে তাই আমি কোশ্চেনের মধ্যে আর কোনো নেগেটিভ সেন্স যুক্ত করি নাই। অর্থাৎ এখানে কিন্তু আমি হু এর পরে আর কোনো নট যুক্ত করে সেন্টেন্সটাকে নেগেটিভ করি নাই। নাও নোট, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আমরা প্রথম স্টেপে দেখেছিলাম স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ তাই কোশ্চেনের মধ্যে আমরা নেগেটিভ সেন্স যুক্ত করেছিলাম, এবং দ্বিতীয় স্টেপে আমরা দেখছি স্টেটমেন্টটি নেগেটিভ তাই কোশ্চেনের মধ্যে আর আমরা নেগেটিভ সেন্স রাখছি না, অর্থাৎ একটা আর একটার বিপরীত সেন্সে থাকবে। নাও হু অ্যাজ রিলেটিভ প্রোনাউন। এখন আমরা এখানে শিখব রিলেটিভ প্রোনাউন হিসাবে হু এর ব্যবহার। হু ইজ ইউজড অ্যাজ রিলেটিভ প্রোনাউন টু ইন্ট্রোডিউস এ রিলেটিভ ক্লজ অ্যাবাউট হিউম্যান বিংস। হুটি একটি রিলেটিভ ক্লজের সূত্রপাত ঘটাতে ব্যবহৃত হবে যেখানে মানুষের সম্পর্কে তথ্য প্রদান করা হবে। হু কামস আফটার অ্যান্টিসিডেন্ট, এবং এই ডাব্লিউএইচ ওয়ার্ড হুটি অবশ্যই অ্যান্টিসিডেন্টের পরে বসবে। এক্সাম্পল, দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল, যে লোকটি গতকাল আসলো সে আমার মামা। হেয়ার হু ইজ রিলেটিভ প্রোনাউন অ্যান্ড দি ম্যান ইজ অ্যান্টিসিডেন্ট। দি ম্যান এটাকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট এবং এই হুটা এখানে রিলেটিভ প্রোনাউন, আর এই হুটা একটি রিলেটিভ ক্লজের সূচনা করেছে। হু কেম ইয়েস্টারডে এটি আছে রিলেটিভ ক্লজ, আর দি ম্যান ইজ মাই আঙ্কেল এটা আছে প্রিন্সিপাল ক্লজ। আর এই সেন্টেন্সের মধ্যে এই হুটা রিলেটিভ ক্লজের সূচনা করতে ব্যবহৃত হয়েছে এবং এই হুটি এখানে রিলেটিভ প্রোনাউন এবং হু অবশ্যই তার পূর্বের অ্যান্টিসিডেন্টকে সাথে নিয়ে বসে। এখানে দি ম্যানটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবশ্যই একটি অ্যান্টিসিডেন্ট থাকবে এবং এই রিলেটিভ প্রোনাউনটি ওই অ্যান্টিসিডেন্ট সম্পর্কেই তথ্য প্রদান করবে। নাও অ্যানাদার এক্সাম্পল, হি হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক ইজ ভেরি স্কিলড ইন দিস ফিল্ড, যে এই কাজটি করেছে সে এই ক্ষেত্রে খুবই দক্ষ। এখানে হি হু, এই হুটা রিলেটিভ প্রোনাউন আর তার পূর্বের যে প্রোনাউনটি রয়েছে পার্সোনাল প্রোনাউন এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন বা প্রোনাউন যেটি থাকুক সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আর রিলেটিভ প্রোনাউন একটি সাবঅর্ডিনেট ক্লজের সূচনা করে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন একটি রিলেটিভ ক্লজের সূচনা করে। এই যে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক এই অংশটুকু হচ্ছে এখানে রিলেটিভ ক্লজ, আর হি ইজ স্কিলড ইন দিস ফিল্ড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। নাও অ্যানাদার এক্সাম্পল, ডু ইউ নো দ্য গার্ল হু স্যাং অন দ্য স্টেজ, তুমি কি মেয়েটিকে চেনো যে মঞ্চে গান গাইলো। এখানে এই ডু ইউ নো দ্য গার্ল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হু স্যাং অন দ্য স্টেজ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা রিলেটিভ ক্লজ। এখানে হুটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর তার পূর্বে দি গার্লটা রয়েছে অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা দেখছি যে এই নো ভার্বের অবজেক্ট দি গার্ল আর এই দি গার্লটা এখানে অ্যান্টিসিডেন্ট এবং তারপরে রিলেটিভ প্রোনাউন একটি রিলেটিভ ক্লজের সূচনা ঘটিয়েছে। হিয়ার ইজ এ পিকচার অফ কনভারসেশন। Do you know who sang on the stage? This is a reference relative pronoun episode number 1.
আমাদের চ্যানেলের বেসিক গ্রামারের মধ্যে রিলেটিভ প্রোনাউনের 4টি ক্লাস রয়েছে, তার মধ্যে প্রথম ক্লাসটি রিভিউ করতে হবে। নেক্সট, হু অ্যাজ কনজাংশন। কনজাংশন হিসাবে হু এর ব্যবহার। হু কামস আফটার ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ টু ইন্ট্রোডিউস এ ক্লজ। WH ওয়ার্ড হু ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে বসে একটি রিলেটিভ ক্লজের সূচনা ঘটায়। এক্সাম্পল, আই নো হু হি ইজ। আমি জানি সে কে। এখানে আই নো এটা প্রিন্সিপাল ক্লজ, হু হি ইজ এটি আছে সাবঅর্ডিনেট ক্লজ বা এটি রিলেটিভ ক্লজ, আর এর শুরুতে হু বসে এই রিলেটিভ ক্লজটি সূচনা ঘটিয়েছে এবং এই হুটি এখানে মূলত দুইটি সেন্টেন্সের কানেক্টরও বটে। অ্যানাদার এক্সাম্পল, পুলিশ কুড নট ফাইন্ড আউট হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য মার্ডার। মার্ডারের জন্য কে দায়ী পুলিশ তা খুঁজে পেল না। পুলিশ কুড নট ফাইন্ড আউট এখানে প্রিন্সিপাল ক্লজ, হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য মার্ডার এটি সাবঅর্ডিনেট ক্লজ বা রিলেটিভ ক্লজ, যেখানে হু রিলেটিভ প্রোনাউনটি দ্বারা এই ক্লজটির সূচনা ঘটেছে এবং এখানে হুটি রিলেটিভ প্রোনাউন হলেও এই দুইটা সেন্টেন্সের মধ্যে কানেকশন তৈরি করছে, এই জন্য আমরা এটাকে বলছি কনজাংশন। হিয়ার ইজ এ নোট, হু ইজ অলসো এ জয়নিং ওয়ার্ড অর কনজাংশন, অর্থাৎ হুটি এখানে জয়নিং ওয়ার্ড বা কনজাংশন হিসেবে ভূমিকা পালন করছে। And these are all about the uses of who. If you have any problem about the uses of who, comment in the comment box, I will answer you. Enjoy the next class on WH question by home, episode number 6. হোম দ্বারা গঠিত WH কোশ্চেনের আমাদের পরের ক্লাসটি উপভোগ করুন। Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.